আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট কাঁপিয়ে আসলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকের সিলেটের ঐতিহাসিক মাহফিলে ওনার আগমন উপলক্ষে সিলেটে সুন্দর সাজে সজ্জিত ছিলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিলেন। আর আজকের দৈনিক পত্রিকাতে এটাকে রিপোর্ট করেছে মানব জমিন। আমি মানব জমিন থেকে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। সাইদির পরে সিলেটে আজহারির বাজিমাত। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরে সিলেটের মাটিতে এত মানুষের সমাগম আর কখনো মানুষ দেখে নাই। সেই বাজিমাতটি করেছেন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। এখানে যা লিখেছে, সিলেট আলিয়ার ময়দানে উপমহাদেশের প্রখ্যাত আলেম উলামা স্মৃতিবিজড়িত মাঠ। এই মাঠে সমাবেশ করে নির্বাচনী যাত্রা শুরু করেন রাষ্ট্রের প্রধান দলগুলো। ২৬ বছর আগে এই আলিয়া মাঠে প্রখ্যাত আলেম ও জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির হাত ধরে তাফসির মাহফিল শুরু হয়েছিল। তাকে ঘিরেই মূলত ৩ দিনের এই তাফসির মাহফিল আয়োজন হতো। আল্লামা সাইদির বয়ান শোনার জন্য মাদ্রাসার মাঠে জমায়েত হতেন হাজার হাজার মুসল্লি। শুধু যে সিলেট নগর তা নয়, গোটা বিভাগ থেকে তার তাফসির শোনার জন্য লোকজন জমায়েত হতেন এখানে। লেখছে ২০১২ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন আলিয়া মাঠে এই তাফসির মাহফিল চলছিল। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাইদি কারাবন্দী হওয়ার কারণে মাহফিলের আয়োজন করা হয়নি। সরকারের নানা বিধিনিষেধ ছিল। তারা জানান, সিলেটের এই মাহফিল ধরা হতো প্রধান মাহফিল। এইবারে অন্যান্য ইসলামী দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বছরই আলিয়া মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মুক্ত পরিবেশে, ফলে এক যুগ বন্ধ থাকার পর এবার আয়োজক সংগঠন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেটে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন করেন। প্রথমে তারা ঘোষণা দিয়েছিলেন আল্লামা সাইদির স্মৃতিবিজড়িত আলিয়া মাদ্রাসা মাহফিলে আয়োজন করবেন। এবারের তাফসির মাহফিলের মূল আকর্ষণ ছিল মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। মানব জমিন পত্রিকায় এভাবে তারা লিখেছেন, মুক্ত পরিবেশে সিলেটে এবার তার প্রথম অনুষ্ঠান এটি। এর আগে সিলেটে তিনি একাধিকবার অনুষ্ঠান করলেও তাকে নিয়ে এত আকর্ষণ ছিল না। বিগত সরকারের রোশানলে পরে তিনি হয়েছিলেন দেশান্তরী। এরপর থেকে আলেম উলামা মুসল্লিদের কাছে তার জনপ্রিয়তা বাড়ে। এবার আজহারির সব ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছে না। তার ইচ্ছে ছিল প্রতিটি বিভাগে একটি করে ওয়াজ মাহফিল আয়োজন করবেন, আর সেটি হচ্ছে সাজানো গুছানো, থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও। তার ইচ্ছা অনুযায়ী সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান এবার ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন চলছিল, কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে প্রায় ৩ সপ্তাহ আগে মাহফিলের স্থান পরিবর্তন করে এমসি কলেজ মাঠে নেওয়া হয়। আয়োজকরা জানান, এমসি কলেজ মাঠে আলিয়া মাদ্রাসা মাঠের ৩ গুণ লোক সমাগম ঘটানো সম্ভব। এ কারণে লোক সমাগম বিবেচনা করে তারা সিলেটে তাফসির মাহফিলের স্থান পরিবর্তন করেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যটি শুনলেন, এটা সিলেটের মানুষের প্রাণের বক্তব্য। বিশ্বব্যাপী সিলেটের মানুষেরা এই মাহফিলকে জুড়ে লন্ডন থেকে, আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্য থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে, প্রবাসের সিলেটের বিভিন্ন মানুষ সিলেটে গিয়েছেন এবারের মাহফিলে। তাই এবারের মাহফিলে কোটি টাকা বাজেটে মাহফিলটি হলেও এই মাহফিল ছিল সিলেটের জন্য একটি ইতিহাস সৃষ্টি করা মাহফিল। এখানে লেখেছে, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি বয়ান করেন। এই আয়োজনে তিনি শুকরিয়া প্রকাশ করে বলেন, আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। শুধুমাত্র এই কারণে ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কোরআনের পাখি আল্লামা সাইদির উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে। সকল জুলুম অপেক্ষা করে তিনি দিনের ব্যাপারে ছিলেন আপোষহীন। তাই ভারতের প্রেসক্রিপশনে হাসপাতালে আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক,
আসছে সিলেটের মাহফিলে। আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী দ্বিতীয় দিনে বলেছে, আমার বাবাকে বিষ প্রয়োগ করে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে আওয়ামী লীগ। এইবার কিন্তু এই কথা থেকে, সিলেটের এই ময়দান থেকে, এই বিশাল মাহফিল থেকে ওনার এই আহ্বানে নিশ্চয়ই তদন্ত হবে আল্লামা সাঈদীকে সত্যি সত্যি মারা হয়েছে নাকি তিনি এমনিতেই মারা গিয়েছেন। 2000 ছাত্র জনতার জীবন ও 40,000-এর বেশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ এক যুগ পরে কোরআনের পাখি স্মৃতি বিজড়িত মাহফিলে উপস্থিত থাকতে পারায় আমি কৃতজ্ঞ। সাঈদী সাহেবের ছেলে শামীম সাঈদী এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং প্রিয় সিলেটবাসী, যে আয়োজনটি করেছেন সেই আয়োজনটি সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশকে তারা চমক লাগিয়েছেন। এত সুন্দর আয়োজন সিলেটে এর আগে কখনো হয়নি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।